জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবশানী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের মৌসুমটা দেখো বন্ধুরা, যা পরিমাণে ঠান্ডা পড়েছে। এই যে হাত বের করে যে ভিডিও করছি, মনে হচ্ছে হাত কেটে নিচ্ছে ঠান্ডায়। এই যে ডিউটি থেকে এখন যাচ্ছি বাড়ি, আর এখন বাজে 10টা। এখন বাড়ি যাব, গিয়ে আবার ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে হবে, স্নান করবো। দেখো কতটুকু বাচ্চারা ভিডিও আগুন কাঁপছে। স্কুলের ড্রেস পরে এসে এখানে বসে থেকে মস্তি করছে, ভাবা যায়। আর এই যে আমি এখন যাবো আবার হাসপাতালে ছেলেকে নিয়ে। কাজ হয়ে গেছে অনেকক্ষণ, 9:30 হয়ে গেছে। এই বাড়ি আসতে আসতে 8 ঘন্টা লেগে গেল। এই যে দেখা হলে পরে এর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে যায়। এইদিকে বেসছে খাস্তা কচুরি, ভাবছি নেবো কি নেবো না। এই দেখো সাইকেলে করে, এই দেখো সাইকেলে করে। এর আগে একদিন নিয়ে গেছিলাম, আলুর সবজিটা অতটাও ভালো হয়নি। ওই জন্য চলো বাড়িতে গিয়ে দেখি কিছু খাওয়া যায় নাকি, বাড়িতে গিয়ে খাবো বাইরের জিনিস খাওয়ার থেকে। এমনি তো রান্না হয়ে গেছে, আজকে সকালে রান্না হয়েছে। ওই যে 60 মাছ বালতির মধ্যে যে জিন্দা রেখে দিয়েছিলাম জলের মধ্যে জ্যান্ত, সেই 60 মাছ আলু দিয়ে গরম মশলা দিয়ে যেরকমভাবে শোল মাছ রান্না করতাম আমরা, এর আগে ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, সেই রকমভাবেই রান্না হয়েছে 60 মাছটা। আর হয়েছে সাথে বেগুন ভাজা, ভাত, এটাই হয়েছে। আর ছেলেকে স্কুলে পাঠায়নি, মেয়েও বললো মা লাঞ্চ। কেন, মেয়ের তো স্কুল শেষ, তবুও ওই যে এক্সট্রা ক্লাসের জন্য ম্যামরা ডেকেছে, কারণ এবার বোর্ড এক্সাম দিতে যাবে। তো ওই এক্সট্রা ক্লাসের জন্য যাচ্ছে। তো বলছে মা 2টো বেজে যাবে, লাঞ্চ দিয়ে দেবে। কারণ আমি লাঞ্চটা বানাইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওই জন্য বলেছি যে থাক, আজকে বানাতে হবে না, মানে তুই যাস 12টার দিকে চলে আসিস, তখন কী করবি দেখা যায়। আর দেখো লঙ্কি এখানে প্রচুর দেখা যায়, প্রচুর। এদের পিঠের উপরে করে ইট বালি মাটি, এই তো এগুলো সব নিয়ে যায়। এই যে দেখছো না বালি, তো যেই বালি আছে জন্য এখানে গাধাও আছে। যেখানে যেখানে বালি ইট পাথর খোয়া দেখতে পাবে, সেখানেই ডঙ্কিদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো যে বাড়ি থেকে যদি জোরে পায়ে হেঁটে যায় 10 মিনিট লাগে। এখানে ট্রাভেলিং করে। আজকে হাত পা ছেড়ে দিয়ে হাঁটছি, যে আলসি লাগছে খুবই, জানি না কেন। আর দিনটা দেখছো বেলা 10টা, কিন্তু তবুও রোদ নেই। রাস্তায় এখনো লাইট জ্বলছে, অন্ধকারে যাচ্ছে জন্য। চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলছি, কেমন? তো এই দেখো চা চড়িয়ে দিয়েছি, এখানে ছেলের ভাত মাখিয়ে দিয়েছি, আমার ছেলেকে খাইয়ে নিয়ে যাবো। আর এই যে এটা আমার গরম জল খাচ্ছি, এটা খেয়ে চা খাবো। রুটি খাওয়া হয়ে গেছে বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট। আর দেখো বিস্কুটের প্যাকেটটা আমার চায়ের জন্য নিয়ে আসছে, কীভাবে খেয়েছি বিস্কুটের প্যাকেটটা দিয়ে। দেখ কোথায় রাখছি, টেবিলে তো উপরে ছিল, টেবিলের উপর থেকে ফেলে দিয়ে ও হাত দিয়ে খামচাচ্ছে। ওর লাগছে খিদা, ও এখন খাবে মাংস। দেখো ভাত দিয়েছে, ক্যাট ফুড দিয়েছে, খাচ্ছে না। মাংস দিয়ে কিন্তু ভাত মাখানো আছে, কিন্তু খাচ্ছে না কেন জানি না। যখন মাংস বয়েল করবো ওর জন্যে। আর তুই ভাত নিয়ে যা, চামচ নিবি না এমনি খাবি? চামচ দিয়ে মাছ কেমন করে খাবি? রাখলাম। তো এই যে বন্ধুরা হাসপাতালে পৌঁছে গেছে, আর ছেলেকে দেখানো হয়ে গেছে। এখন বিল জমা করার পালা। এই যে বিল জমা করার জন্য আমি লাইনে দাঁড়িয়ে গেছি।
আর আজকে লাইনটা একবারেই হালকা, দেখতেই পাচ্ছ আমার সামনে শুধু একজনই আছে। বিলটা জমা করলে আর ওষুধগুলো নিলেই হয়ে যাবে। আর হাসপাতালটা দেখো কত সুন্দর, বাচ্চাদের খেলার সুবিধা, সুযোগ সুবিধা সব কিছুই আছে এবং দেখতে অসাধারণ। কিন্তু দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারা হ্যাপি, সবাই কি সুন্দর খেলা করছে। আর এদিকে পেন্টিংগুলো দেখো, খুব সুন্দর পেন্টিংগুলো। মনেই হয় না যে এটা আমাদের সরকারি হাসপাতাল, কিন্তু সরকারি হলেও অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি। তো যাই হোক, এই যে দেখাচ্ছি, মানে পয়সাটা অর্ধেক লাগে বাইরে হাসপাতালের থেকে। নার্সিংহোমে যে টাকাটা লাগে সেই টাকার থেকে অর্ধেকটা লাগে এখানে। তো এখানে আমার ছেলের চিকিৎসা হচ্ছে। আর দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে। এই মাছের ভিডিও আমি এর আগেও অনেকবার ছেড়েছি, তোমরা দেখিয়েছো, বারবার দেখতে। দেখো হাসপাতাল থেকে বেরিয়ে কিন্তু আমরা গাড়িতেও চড়ে গেছি। আর আজকে আমরা যাওয়া আসা করেছি বাইকে, কারণ ওলা বুক করছিলাম, ওলা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো দেখে বাইক বুক করা হয়েছিল। আর এত পরিমাণে বাতাস চলছে তোমরা বুঝতেই পারছো আওয়াজটাতে। আর মানে ঠান্ডাতে হাত পা পুরো একেবারে ব্যাকা হয়ে গেছিলো। দেখো আমরা কিন্তু হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হাইওয়েটা এত পরিমাণে ভিড়। এই হাইওয়েটা কিন্তু সবসময় ফাঁকাই থাকে। আমার হাজব্যান্ডও যাওয়া আসা করে, উনি বলে অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায়, এত ভিড় থাকে না। কিন্তু আজকে দেখো কি পরিমাণে ভিড়, অর্ধেকটা হাইওয়ে কিন্তু একেবারে ভিড়ে জ্যাম লেগে গেছে। তো যাই হোক, ওই যে ধীরে ধীরে কিন্তু আগানো হচ্ছে। সামনে কিছু একটা তো হয়েছিল, আমরা বুঝতে পারলাম না, কারণ যখন ভিড়টা কমলো আমরা এত জোরে গেছিলাম, ওই সাইডে ভিড় লেগেছিলো অনেক, হয়তো এই জন্যেই ভিড় ছিল। তাছাড়া এই হাইওয়েটা সব সময় কিন্তু ফাঁকাই থাকে। আমার হাজব্যান্ডও আজকাল যাওয়া আসা করে, নতুন হয়েছে এই হাইওয়েটা, তো বলে বাড়ি থেকে সেরকম সময় লাগে না। তো দেখতেই পাচ্ছ হাইওয়ে। হ্যালো বন্ধুরা, দেখো আমার বর কত কিছু নিয়ে এসেছে। দেখো কিনু, এই যে অ্যাপেল, আর এই দেখো কলা, আর সঙ্গে কিনে এসেছে দেখবে, দেখো বাদাম আছে। আর যেটা সব থেকে আমার বেশি ফেভারেট, এই দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে কতগুলো। তো আজকের বাজারে এইটাই। তো এই দেখো বন্ধুরা, ফেসবুক ইউটিউবেতে এত বছর ধরে কাজ করছি, 1.5 বছর হয়ে গেছে। তো তার ফল আজকে সত্যি সত্যি পেয়ে গেছি। এই যে, আর তার সঙ্গে মিষ্টিও দিয়েছে, দেখেছো? এই যে বাদাম আছে, মিষ্টি, আর এই যে ফল। এই যে বাসন হয়ে গেছে, অর্ধেক আছে, মেয়ে বাসন মেজে নিয়েছে। আর এখন রান্না হবে, রুটি ভাজবো। রান্নার মধ্যে শুধু রুটি, কেননা ডাল আছে অনেকটা কালকের। এই যে মাসকালের ডাল আর ছোলার ডাল রান্না করেছিলাম মিক্স করে, মেয়ে বানিয়েছিল, আমি শুধু সেদ্ধ করেছিলাম। তো সেটাই আছে, ওটা গরম হবে। আর এখন রুটি বানাবো। আর এই দেখো কালকে বাজারে নিয়ে এরকমই রেখে দিয়েছি আলু টালু। আর এই যে মূলোগুলো অনেক দিন আগেকার দিদি দিয়েছিল, তো সেগুলো মেথির শাক ছিল, ধনে পাতা, তারপরে এই যে কী পাতার জন্য বলে ওটাকে জানি না, বাংলাতে কি বলে, হিন্দিতে দিল বলে, ইয়া সোয়া বলে। তো সেটাও নষ্ট, একদম গলে গেছে, ওগুলো সব ফেলে দিলাম। আর এই যে মূলোগুলো বের করে রেখেছি, মূলো আর সালগাম। কিনোগুলো দেখেছো এত বড় বড়। চলো এটা খাওয়া যাক, এটা খাবো, এটা খাবো, এটা খাবো। এটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলবে, কিন্তু আমার কিন্তু ভীষণ প্রিয়। দেখো ঠান্ডা লেগে গেছে, বুড়ো মানুষের মতো বসে আছে টুপি টুপি পরে। আর ঠান্ডা কীরকম? আর এই যে মেয়ে এখানে বই নিয়ে বসেছে,
আর ছেলে জামা কাপড় গোছাচ্ছে। এই যে 2 দিনকার জামা কাপড় আজকে শুকলো। এটা খাওয়া যাক, এটা খাবো। এটা খাবি? জানি না এটা কেন ভালো লাগে আমার তো। নে ওটা নে বাবু, দেখো আগলি বাজু না আলমারি গুছাবে না, আমার টাককে সব তো উপরে উপরে দেবে না, সেকেন্ডে দেবে আর তার নিচের ডেকে দেবে, উপরে দিলে পরে সব কিছু আমার এটাতে আছে তাকে। খাতে কতক্ষণ লাগে? দাঁত নাই নাকি? তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো। তো ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে সবসময়। সবাইকে ধন্যবাদ।